গাছপালা হলো আল্লাহর দেয়া নিয়ামত। বাড়িতে ফল ফলাদির গাছ থাকলে রিজিকের বরকত দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের গল্প চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের বাসাতে লাগানো গাছের কলা দিয়ে আজকে আপনাদের সাথে কলার বড়ার রেসিপি শেয়ার করব। কলা দিয়ে অনেকেই অনেক রকমের রেসিপি তৈরি করে থাকে, কিন্তু আমার কাছে এই কলার বড়ার রেসিপিটাই সবচাইতে ভালো লাগে। কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। শরীরে আয়রনের ঘাটতি পূরণের জন্য প্রতিদিন অন্ততপক্ষে 2টি করে কলা খাওয়া উচিত। আমি যেসব কলাগুলো বেশি পেকে গেছে সেই কলাগুলো ছুরি থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আমি কলাগুলো ছুরি থেকে ছাড়িয়ে এর খোসা ছাড়িয়ে নিব। কোনো প্রকার কৃত্রিম সার কিংবা পদ্ধতি ছাড়াই যেহেতু ফলগুলো হয়েছে, তাই ফলগুলো অনেক মিষ্টি আর সুস্বাদু। আপনাদের সামনে একটা খেয়েই বললাম। কলা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই খোসাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা এক প্রকার জৈব সার। এটা কি করব সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ততক্ষণ আমি বড়ার জন্য সব উপকরণগুলো এক করব, ততক্ষণ এই জিনিসটা ভিজতে থাকুক। আমি একটি পাত্র নিয়েছি আর একটি হ্যান্ড বিটার নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ছেলা কলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো 1 কাপ চিনি দিয়ে এই হ্যান্ড বিটারটা দিয়ে কলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে কলাগুলোর সাথে বিটার দিয়ে বিট করে নিব। এরপর আমি দিয়ে দিব কালো জিরা, সামান্য লবণ, বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আবার বিট করে নিব। বিট করার এক পর্যায়ে আমি 2 কাপ ময়দা অল্প অল্প করে মাখিয়ে নিব। 2 কাপ ময়দা আর 1 কাপ চালের আটা দিয়েছি। অল্প অল্প করে দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। শুরুতে যে আমি কলার খোসাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এক প্রকার জৈব সার। এটা ফুল কিংবা ফল 2 ধরনের গাছের গোড়ায় দেওয়া যায়। এটা দিলে গাছের স্বাস্থ্য ভালো থাকে, ফুল আর ফলের পরিমাণ বেশি হয়। আমি অপরাজিতার গাছে দিয়েছি। দেখুন আমার অপরাজিতার গাছের ফুল কি সুন্দর। ফিরে আসলাম আবার রান্নায়। আমি কড়াইয়ে তেল গরম করে এখন বড়াগুলো ভাজতে শুরু করব। কড়াইয়ে তেল গরম করে নিয়ে চুলার আঁচ হালকা করে দিয়ে অল্প অল্প করে একটা চা চামচ দিয়ে এইভাবে দেওয়া যায়, কিংবা হাত দিয়েও দিতে পারেন। অল্প আছে হালকা হালকাভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার জাল কখনো জোরে দেওয়া যাবে না, কারণ জোরে দিলে এটি ভিতরে কাঁচা থাকবে আর বাইরের অংশগুলো পুড়ে পুড়ে যাবে। আমি এইভাবে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই বড়াটা চাল আর গমের আটা দিয়ে তৈরি করলেই খুব সুন্দর হয়। একদিক দিয়ে নরমও থাকে, আবার ক্রিস্পি ভাবটাও থাকে। শুধু গমের আটা দিয়ে করলে এটি নেতিয়ে যায়, আর চালের আটা দিয়ে করলে সেটি শক্ত হয়ে যায়। তাই 2 ধরনের আটার মিশ্রণটা স্বাভাবিকভাবে করলে পিঠাটা অনেক সুন্দর হয়। দেখুন আমার পিঠা কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার কলার বড়ার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।